নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন এবং প্রত্যেকে নিজের নিজের কাজে রয়েছেন। প্রতিবারের মতোই আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমি নূপুর আছি আপনাদের সাথে। আর এই রিডিং কিন্তু প্রতিবারের মতোই হতে চলেছে একটা জেনারেল রিডিং এবং এটি কিন্তু টাইমলেস রিডিং, তাই যে কোনো সময় আপনি দেখতে পারবেন। এবং এটি কিন্তু একদমই জেন্ডার স্পেসিফিক নয়, তাই যে কোনো জেন্ডারের মানুষ হন না কেন আপনি দেখতে পারবেন। এবং এখানে কোনো রাশিগত ভেদাভেদও থাকছে না। আর সম্পূর্ণ রকমভাবে এটি ধর্মনিরপেক্ষ, তাই ধর্মের কোনো বাধা নেই। সিঙ্গেল ম্যারেড, ডিভোর্সি, সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ, সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার প্রত্যেকেই এটি দেখতে পারবেন। যে ক্রাশ রয়েছে তিনিও দেখতে পারবেন। এবং বলে রাখি, প্লিজ কেউ এই বিষয়ে টেনশন করবেন না, কেন আপনার সাথে পুরোটা মিলছে না। বা অনেকে যেমন ফোন করছেন, কেউ কেউ, অনেকে বলবো না, কেউ কেউ ফোন করেন যে এই যে আমি এখানে এই কথাগুলো বলছি, এটা কি সত্যি সত্যি বলছি, ঠিক বলছি? দেখুন, সত্যি বলছি না মিথ্যে বলছি সেটা তো আপনারা কমেন্ট দেখলেই জানতে পারবেন। আমি এখানে রিডিংয়ে যা পাই সেটা বলি, এবং কিন্তু আমি পার্সোনালি কারোর জন্য বলি না, এখানে আমি সবার জন্য বলি, কারণ এখানে অনেকের এনার্জি একসাথে আমি রিড করে থাকি। এখানে মাস এনার্জি রিড করা হয়, এটা জেনারেল রিডিং। তাই প্লিজ কেউ টেনশন করবেন না, প্লিজ কেউ অযথা নিজের গায়ে মেখে নেবেন না যে কেন আপনারই এটা হলো, আপনার সাথেই কেন এটা হতে চলেছে। আপনি প্লিজ এইভাবে নিজেকে ভাববেন না। যতটুকু মিলল সিচুয়েশন অনুযায়ী নিজের সঙ্গে রাখুন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন এবং টেনশন ফ্রি থাকুন। জেনারেল রিডিং হিসাবেই এটাকে নেওয়ার চেষ্টা করুন, পার্সোনাল রিডিং এটা নয়। জেনারেল রিডিংভাবেই কিন্তু এগিয়ে যেতে হবে আমাদের। আর যেটা বলতে চাইছি, যদি এখনও অবধি চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে ফেলুন ঝটপট চ্যানেলটিকে, কারণ এনার্জি এক্সচেঞ্জ করবার জন্য, ভিডিওটিকে ক্লেম করবার জন্য, আর আমার এনার্জির সাথে অ্যালাইন হওয়ার জন্য। এবং যদি কেউ আমার কাছ থেকে পার্সোনালাইজ রিডিং করাতে চান, নিজেদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান, সেই সাথে গাইডেন্স পেতে চান, তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং যদি কারোর ওপর কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে, যদি সেটা কাটাতে চান আপনারা, জন্মছকে বাধা, গ্রহগত সমস্যা, চাকরি, বিবাহ, ব্যবসা ইত্যাদিতে বাধা, তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। এটি অবশ্যই পেড বা চার্জেবল হবে। তো চলুন দেখে নিই আজকে রিডিং ইউনিভার্স আপনাদের জন্য কী রেখেছে। চলুন, প্লিজ আপনারা পজিটিভ থাকুন, কারণ পজিটিভ থাকলে আমরা জীবনে অনেক ভালো কিছু অ্যাট্রাক্ট করতে পারি এবং ইউনিভার্সের এনার্জির সাথে আমরা অ্যালাইন হতে পারি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ টু স্পিরিট গাইড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি যেন আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার্স যারা আছেন তাদের জন্য রিডিংটি যেন সুন্দরভাবে করতে পারি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখে নিই আপনাদের প্রিয় মানুষ বা পছন্দের মানুষটি, যাকে আপনারা হয়তো মনে মনে পছন্দ করেন, তিনি আপনাদের সম্পর্কে কী ভাবেন, তার কি মতামত আপনার সম্পর্কে। আপনি হয়তো রিলেশনশিপে থাকতে পারেন, বা আপনি হয়তো রিলেশনশিপে আসতে চান, অথবা আপনি ম্যারিড পার্সনও হতে পারেন। তো দেখে নিই সেই প্রিয় মানুষটি বা পছন্দের মানুষটি, যার কথা মনে করে রিডিংটি দেখছেন, তার কথা 3বার মনে করুন এবং সেই ব্যক্তি কি ভাবছেন আপনার সম্পর্কে, কি সিদ্ধান্ত দিতে চান, সেটা আমি জানাবো এই রিডিংয়ের মাধ্যমে। চলুন দেখে নিই। পজিটিভ থাকুন প্লিজ। ওকে, এই মানুষটির চোখে কিন্তু অনেক স্বপ্ন আপনাকে নিয়ে, অনেক স্বপ্ন। এবং আপনি হয়তো জানেন না, হয়তো তার সাথে আপনার অনেক ভালো সম্পর্ক। হ্যাঁ, তো সেই মানুষটি কিন্তু আপনাকে নিজের একদম মনের সঙ্গী মনে করেন, এবং এমন একজন মানুষ মনে করেন যাকে কিনা আপনি, কি বলবো, আপনি যাকে পেতে চান সেই মানুষটি কিন্তু আপনাকে মনে মনে এমন একটা জায়গায় বসিয়ে রেখেছেন, আপনি তার কাছে স্বপ্নের মানুষ, তার কল্পনার মানুষ। ঠিক আছে, আপনার স্বপ্নে তিনি বিভোর, এটা আমি বলতে পারি, কারণ এখানে কিন্তু সেই সাইন কিন্তু আমি পাচ্ছি। আপনার স্বপ্নে কিন্তু তিনি বিভোর, আপনাকে তিনি ভীষণ পছন্দ করেন এবং আপনার থেকেও কিছুটা কিন্তু তিনি আপনাকে বেশি চেনেন বা জানেন বলে তিনি মনে করেন। এবং কিছু কিছু ক্ষেত্রে তিনি, আমি বলবো যে এক্ষুনি তিনি পরিকল্পনা করতে পারেননি আপনাকে প্রপোজ করবার বা আপনাকে জানাবার। আস্তে আস্তে ধীর গতিতে কিন্তু এগোচ্ছেন। কারণ কি জানেন, তিনি কিছুটা ভয় পাচ্ছেন যে হয়তো যে মানে যে বন্ধুত্ব বা যা কিছু আপনাদের মধ্যে যেটাই থেকে থাকুক না কেন, সেটাকে যদি সে অন্য কোনো রূপ দিতে চায়, অর্থাৎ
রিলেশনশিপে যদি নিয়ে যেতে চায়, তাহলে যদি আপনি সেটাকে অ্যাকসেপ্ট করবেন কি করবেন না, তার দেয়া প্রস্তাব, অর্থাৎ সে যদি আপনাকে প্রপোজ করতে চায়, নিজের মনের কথা মানে অকপটকে জানাতে চায়, আপনাকে নিজের হৃদয় উন্মুক্ত করতে চায়, আপনি কিভাবে সেটাকে অ্যাকসেপ্ট করবেন? অনেকেই তো থাকেন যারা হয়তো প্রপোজ করেন কিন্তু রিজেকশন পান সেখানে, এবং সেটা কিন্তু এই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু বেশ একটা, আমি বলবো, কষ্টকর পরিস্থিতি হবে। অন্তত তিনি যতক্ষণ না আপনাকে বলছেন ততক্ষণ একরকম, তিনি তো মনে মনে নিজের দুনিয়া সাজিয়েছেন, কিন্তু যদি বলে ফেলেন এবং আপনি যদি সেটাকে রিজেক্ট করেন, সেটা কিন্তু তার কাছে ভীষণ মানে মর্মস্পর্শী হয়ে যাবে। তো সেই কারণে তিনি কিন্তু চাইছেন না এরকম কিছু করতে। এবং আপনাদের অনেকেই হয়তো অনেক জনের মধ্যে থেকে কিন্তু আপনাকে, তিনি হয়তো অনেকেই তাকে পছন্দ করেন, অনেকের সঙ্গে হয়তো তার বন্ধুবান্ধব বা পরিচিত মানুষ তার জীবনে প্রচুর রয়েছে, তিনি খুব হাসি খুশি একজন মানুষ, অনেকের সাথে তিনি বন্ধুত্ব রাখতে পছন্দ করেন, বা অনেক মানুষজন আছেন যাদেরকে তিনি হেল্প করে থাকেন, এবং অনেকের সাথে তিনি পরিচিত, হয়তো তার কর্মসূত্রে তিনি অনেক মানুষ এমন রয়েছেন যাদের সাথে তাকে মানে আলাপ পরিচয়ে থাকতে হয়। বাট এই মানুষটি কিন্তু কি বলবো, মন দিয়ে বসে আছেন আপনাকেই, অন্য সবার সাথে যার সাথেই যত বন্ধুত্ব থাকুক না কেন, সবার মধ্যে থেকে কিন্তু আপনাকেই প্রায়োরিটি সে দেয়। আপনি হয়তো খেয়াল করে দেখবেন যে যখন আপনারা অনেকের সঙ্গে থাকেন, হয়তো আপনাদের পরিচিত মানুষদের সঙ্গে আছেন, আপনি কিন্তু সেখানে মানে আপনাকে কিন্তু সেখানে প্রায়োরিটি সে দেয়, আপনার কথা কিন্তু মনোযোগ সহকারে সে শোনে, আপনাকে কিন্তু যথেষ্ট গুরুত্ব দেয়, এবং রেসপন্সও করে, আপনার ছোট ছোট ব্যাপার কিন্তু সে মনে রাখার চেষ্টা করে, এবং কখনো কখনো আপনাকে অবাক করে দিয়ে আপনারই কোনো পছন্দের কথা, আপনারই কোনো পছন্দের এমন কিছু হয়তো বলে বসে, এমন কিছু হয়তো কখনো হয়তো আপনি নিজে কথা প্রসঙ্গে শেয়ার করেছিলেন নিজের কোনো কথা, সেটা হয়তো সে মনে রেখে দিয়েছে, এবং খুব ছোট ছোট ডিটেলস সে মনে রাখে আপনার বিষয়, এবং আপনাকে যতটা সম্ভব সে হেল্প করার চেষ্টা করে, কাজের ক্ষেত্রে হোক, নিজের অন্য কোনো প্রয়োজনে হোক। তিনি কিন্তু আপনি কোনো কথা বললে সেটা কিন্তু সে ফেলতে পারে না, এবং আপনার হয়তো তার এই মিষ্টি স্বভাবটা, তার মানে তার এই যে হেল্পফুল নেচারটা হয়তো আপনি তাকে হয়তো পছন্দ করেন, বা তার কথাবার্তার জন্য যাই হোক না কেন আপনি যেমন তাকে পছন্দ করেন, তিনিও আপনাকে কখনো বুঝতে হয়তো দেন না, বা হয়তো আপনি কখনো কখনো বুঝেও ফেলেন তার ইশারা, তিনি নিজেকে সামলে নেন, নিজেকে গুটিয়ে রাখেন, কিন্তু তিনি আপনাকে প্রচণ্ড ভালোবাসেন, এবং তিনি সেটা নিজেকে আপনাকে কিন্তু বুঝতে দেন না, এবং তিনি এই মুহূর্তে কিন্তু রিভিল করতেও চান না। এবং এই যে এত মানুষজনের সাথে তার পরিচয়, অনেকেই তাকে পছন্দ করেন তার এই নেচারের জন্য, হেল্পফুল নেচার বলুন, বা তার এই যে ভালো স্বভাবের জন্য, তাকে এই যে এত মানুষ পছন্দ করেন, এই মানুষটি অনেক বন্ধুবৎসল, অনেক বন্ধুবান্ধব রয়েছে, কিন্তু তিনি শুধুমাত্র তাদেরকে বন্ধুর চোখেই দেখেন, বা তিনি শুধুমাত্র তাদের সঙ্গে কোনো রকম অন্য কোনো কিছু ভাবে তিনি তাদের সাথে মেলামেশা করেন না, শুধুমাত্র তাদেরকে বন্ধু হিসেবে দেখেন, এবং তার জীবনে একমাত্র একজন মানুষ আছে যাকে তিনি একদম মানে নিজের জীবনের মধ্যে অতি মূল্যবান একজন মানুষ মনে করেন, এবং সেটা কিন্তু আপনাকে নিয়ে তিনি ভীষণ ভীষণ পরিমাণে আশাবাদী, এবং তিনি আপনাকে নিয়ে নানান রকম স্বপ্ন দেখে চলেছেন, দিবা স্বপ্ন বলতে পারেন। হ্যাঁ, তো যাই হোক না কেন, তিনি আপনাকে নিয়ে ভীষণভাবে কিন্তু প্রোটেক্টেড নেচারের আর কি, অর্থাৎ তিনি আপনাকে ছাড়া আর কিছু মনে করতে চান না, আপনাকে ছাড়া আর কিছু ভাবতে পারেন না, আর কারো কথা তার মাথায় আসে না, দিনের মধ্যে 14 বার ঘুরে ফিরে আপনার কথাই তিনি মনে করেন। দেখবেন হয়তো কারণে অকারণে আপনাকে কোনো কিছু দরকার নেই বা কিছু নেই, হয়তো আপনার সঙ্গে তিনি কথা বলতে চাইছেন, বা যা কিছু তিনি হয়তো, এটা অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে বলছি না, কারো কারো ক্ষেত্রে হয়তো ফোন করে বসছেন, হঠাৎ হঠাৎ মেসেজ করছেন, জিজ্ঞেসা করছেন, কিছুই না, শুধুমাত্র আপনাকে মনে পড়ছে, আপনার সাথে একটু কথা বলা, একটু আপনার মানে সঙ্গে অ্যাটাচড থাকা, এইটুকুই তার লাভ আর কি, শুধু এটুকুই সে চাইছেন এই মুহূর্তে, কারণ তার অন্য কিছু করবার মতন কিন্তু তার সাহস নেই, কারণ তিনি এক মুহূর্তে তিনি আপনার সঙ্গে সাহস সঞ্চয় করতে পারছেন না, নিজের সাথে অনেক লড়াই করছেন তিনি, এবং
রীতিমতো টেন্সড তিনি, যে যদি আপনাকে তার মনের কথা তিনি জানান, যদি আপনি রিজেক্ট করেন। এবং এই ব্যাপারটা নিয়ে কিন্তু কিছু কিছু বন্ধু আছেন যারা তার লেগ পুল করে থাকেন, যারা তাকে ভীষণভাবে বলেন যে আপনার সঙ্গে এতখানি অ্যাটাচমেন্ট, আপনার প্রতি এতখানি কেয়ারিং থাকার জন্যে কেউ কেউ তাকে ঠাট্টা ইয়ার্কি হয়তো করে থাকেন, এবং তাদের ওপর তিনি প্রচণ্ড পরিমাণে কিন্তু রেগেও যান, তাদের সাথে ঝামেলাও হয়ে যায়। কেউ কেউ হয়তো আপনাকে জানিয়েও দিতেও ব্যাপারটা চায়, কিন্তু ইনি কিন্তু এই মুহূর্তে কোনো কিছুই রিভিল করতে চান না, এবং তিনি সব কিছু কিন্তু মনের মধ্যে জমিয়ে রেখে দিয়েছেন। এবং ওই যে কষ্ট, যন্ত্রণা, দুঃখ পাওয়া, না বলতে পারা, না বলার যে ব্যথা, কষ্ট, এগুলো কিন্তু তিনি নীরবে সহ্য করে চলেছেন। নীরবে কিন্তু এগুলো দিনের পর দিন সহ্য করে যাচ্ছেন, শুধুমাত্র আপনি কি ভাববেন সেটার জন্য, যদি রিজেকশন আসে সেই কারণে। এবং আর কোনো কিন্তু তার কোনো বাধা নেই যে অন্য কোনো পরিবারের দিক থেকে বা অন্য কিছু, এই ধরনের কোনো ভয় তার নেই, কিন্তু শুধুমাত্র ভয় আপনাকে, যে আপনার কাছ থেকে রিজেকশন। এবং তিনি চান কিন্তু প্রচণ্ড ভালোবাসা, প্রচণ্ড ভালোবাসতে আপনাকে চান, তিনি মনে মনে প্রচণ্ড ভালোবাসেন আপনাকে, এবং যে কারণে যে কোনো দরকারে এবং যাই কিছু হয়ে যাক না কেন আপনার মানে কথা তিনি ফেলতে পারেন না, আপনার যে কোনো ব্যাপারে তিনি ঝাঁপিয়ে পড়েন, সবার আগে তিনি কাজটা করতে চান, মানে এরকম। আপনাকে তিনি দেখবেন মানে যত সম্ভব সুপরামর্শ দিয়ে থাকেন, এইগুলো কিন্তু তিনি আপনার সাথে করে থাকেন। এবং আপনার সাথে যতই তার কথা কাটাকাটি হোক না কেন, যাই হয়ে যাক না কেন, তিনি কিন্তু নিজে চেঁচে পড়ে কিন্তু আপনার সাথে কিন্তু মানে সম্পর্কটা ঠিক করারও চেষ্টাও করেন। এই ব্যাপারটা কিন্তু একটা দেখবার মতো বিষয়। তিনি কিন্তু আপনার সাথে নিজে থেকে কিন্তু প্যাচ আপ করার চেষ্টা করেন, নিজে থেকে কিন্তু আপনার সাথে যোগাযোগ করবার চেষ্টাও করেন। এবং এমন কোনো দিন যায় না যেদিন হয়তো তিনি আপনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেন না বা যা কিছু। এবং এই যে আপনার সঙ্গে ভুল বোঝাবুঝি, যদি রিসেন্টলি কোনো রকম ভুল বোঝাবুঝি হয়ে থাকে, যদি রিসেন্টলি কোনো রকম মানে কোনো বিষয় নিয়ে মানে ঝামেলা হয়ে থাকে, ভুল বোঝাবুঝি হয়ে থাকে, সেটা কিন্তু তাকে প্রচণ্ড পরিমাণে কষ্ট দিচ্ছে। এবং তিনি কিন্তু এই ব্যাপারটা ভুলতে পারছেন না, তিনি কষ্ট পাচ্ছেন। সেটা তার দিক থেকেও ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে বা যা কিছু। মোট কথা এই ব্যক্তি প্রচণ্ড টেনশন করছেন, ক্যারিয়ারের দিকেও একটু টেনশন রয়েছে তার, এবং সেই সাথে মানে আপনাকে চোখের সামনে দেখেও আপনাকে নিজের মনের কথা বলতে না পারার টেনশনও কিন্তু তার বা কষ্টও কিন্তু তার অনেক। এবং সেই কারণে কিন্তু তিনি ভীষণ পরিমাণে লোনলি ফিল করছেন, একাকিত্বে তিনি ভুগছেন, আপনার সাথে কথা হচ্ছে না, আপনার সাথে দেখা হচ্ছে না, আপনাকে তিনি কোনো কিছু শেয়ার করতে পারছেন না আপনার সাথে, এবং তিনি অত্যন্ত কষ্ট পাচ্ছেন। এবং এই যে না পাওয়া, এই যে কষ্ট সব, এবং আপনাকে কোনো কিছু বলতে না পারা, নিজের মনের কথাটাও বলতে না পারা, এই সব কিছুর মাঝখানে এই ব্যক্তি কিন্তু পুরোপুরি ঝুলে রয়েছেন। না তো তার একটু না তো তিনি নিজের কাজে কর্মে মন দিতে পারছেন, না তিনি আপনাকে কোনো কিছু বলতে পারছেন, আপনাকে নিজের মনের কথাও বলতে পারছেন না, উল্টে আবার এই যে আপনার সাথে যে স্বাভাবিক কথাবার্তা চলছিল সেটাও কিন্তু এই মুহূর্তে একটু আধটু সমস্যায় পড়েছে, কারণ ভুল বোঝাবুঝি। তো এই সব কিছু মিলিয়ে ব্যক্তির কিন্তু মানে বেশ, আমি দেখতে পাচ্ছি হাঁসফাঁস অবস্থায় ব্যক্তি কিন্তু বেশ ঝামেলায় পড়েছেন, বেশ কষ্টে আছেন বলতে পারেন। তো এর কিন্তু কষ্ট রীতিমতো চলছে, এটা কিন্তু তার কষ্টের সময়, কষ্ট পাচ্ছেন তিনি, ভীষণ পরিমাণে কষ্ট পাচ্ছেন। এই ব্যাপারটাতে কিন্তু তার অত্যন্ত পরিমাণে কিন্তু তাকে ডাউন ফিল করাচ্ছে, কান্নাকাটিও তিনি করছেন, রাতে ঘুমোতে পারছেন না, এরকম একটা সিচুয়েশান। এবং সারা রাত শুধু আপনাকে নিয়েই তার কল্পনা, আপনাকে নিয়েই তার চিন্তা। যদি আপনি মানে না করে দেন বা যদি আপনি অন্য কারোর হয়ে যান, তিনি এই ব্যাপারটা সহ্য করতে পারবেন না। মানে তার এই রকম কিন্তু একটা ধারণা তৈরি হয়েছে যে আপনাকে অন্য কারোর হতে দেখলে তার পক্ষে প্রায় বাঁচা মুশকিল, এরকম একটা সিচুয়েশান। তিনি আপনাকে অত্যন্ত ভালোবেসে ফেলেছেন, অত্যন্ত আপনার প্রতি কি বলবো অনুরক্ত হয়ে পড়েছেন। তিনি আপনাকে ছাড়া অন্য কিছু ভাবেনও না, ভাবতে চানও না। এবং তিনি তার এই লাইফটাকে কিন্তু ব্যালেন্স করবার ভীষণ চেষ্টা করছেন, ভীষণ পরিমাণে চেষ্টা করছেন নিজের লাইফকে ব্যালেন্স করবার, কারণ তার পার্সোনাল লাইফটাকেও তো ঠিক করতে হবে, সেই পার্সোনাল লাইফেও কিন্তু তার সমস্যাটা হচ্ছে বলে তিনি কিন্তু
প্রবলেমে পড়েছেন এবং তার মনে হচ্ছে যে তিনি আপনার সাথে যে আপনার সাথে এই যে ভুল বোঝাবুঝি হয়ে থাকুক না কেন, বা আপনার সাথে এই যে এই মুহূর্তে যে দেখা হচ্ছে না, বা আপনার সাথে যে কোনোভাবে কথা হচ্ছে না, এই যে একটা দূরত্ব সাময়িক তৈরি হয়েছে, এটার জন্য কিন্তু তিনি অত্যন্ত কষ্ট পাচ্ছেন এবং তার মনে হচ্ছে কোনো কাছের কেউ যেন তাকে প্রচণ্ড কষ্ট দিয়ে গেছে, প্রচণ্ড মানসিক ভাবে তিনি বিপর্যস্ত হয়ে পড়ছেন এবং তিনি চাইছেন ব্যাপারটাকে মিটিয়ে ফেলার, ব্যাপারটাকে সাম আপ করবার চেষ্টা করছেন, ভীষণভাবে চেষ্টা করছেন এবং তিনি হয়তো সফল হয়েও যাবেন। তার এই যে এই পুরো ব্যাপারটা, তার এই পুরো ব্যাপারটা কিন্তু তিনি চাইছেন একটা নিষ্পত্তি হোক এবং তার জীবনে কিন্তু আপনাকে ভীষণভাবে সে ইম্পর্টেন্স দেয়, এটা কিন্তু প্রতিটা কার্ডে কিন্তু ভীষণভাবে প্রমাণ পাওয়া যাচ্ছে। তিনি আপনাকে অত্যন্ত পছন্দ করেন, আপনাকে অত্যন্ত ভালোবাসেন এবং আপনার প্রতি অত্যন্ত পরিমাণে তিনি কেয়ারিং, এবং আপনি তার জীবনে সেই মানুষটি যে কিনা তার মানে স্বপ্নের মানুষ বলতে পারেন, যাকে পেলে এই ব্যক্তি মনে করে যে জীবনে আমি সব কিছু পেয়ে গেছি, জীবনে আমার আর বোধহয় কোনো কিছু দরকার নেই। মানে এই রকমভাবে তিনি কিন্তু আপনাকে রেখেছেন, এই রকম আসনে কিন্তু তিনি আপনাকে বসিয়ে রেখেছেন। একরকম আপনি তার জীবনের কিং অর কুইন, আপনি পুরুষ বা মহিলা যাই হন না কেন, আপনি তার জীবনের সেই মানুষটা যাকে কিনা সে কল্পনায় বহুবার বহুবার কল্পনায় কিন্তু নিজের জীবনসঙ্গী হিসেবে ভেবে নিয়েছে এবং তিনি আপনাকে কিন্তু কোনোভাবে ছাড়তে পারবেন না। তিনি আপনাকে যাই হয়ে যাক জীবনে, তিনি কিন্তু আপনাকে কোনোভাবে ছাড়তে পারবেন না, কারণ তার জীবনে আপনার অস্তিত্বটা তার কাছে ভীষণভাবে ম্যাটার করে, ঠিক আছে? আর হয়তো জীবনে অন্য কোনো কিছুর প্রতি এতখানি তাকে অবসেসড দেখা যায় না, কিন্তু আপনার প্রতি যে অবসেশন, আপনার প্রতি যে তার এতখানি ইনভলভ হওয়া, তিনি অন্য সব কিছু থেকে বেরিয়ে আসতে পারবেন, আপনার কাছ থেকে কিন্তু তিনি বেরোতে পারবেন না এবং আপনার কাছ থেকে বেরিয়ে আসা মানে তার কাছে মানে মানসিক ক্ষতির মানে আর কি ব্যাপার। তো তিনি পারবেন না আপনাকে ছাড়তে, তিনি কোনো মতেই কিন্তু পারবেন না এবং তিনি চাইছেন মন আর মস্তিষ্কের প্রচণ্ড লড়াইকে কিন্তু তিনি ব্যালেন্স করতে চাইছেন এবং তিনি চাইছেন আবারও আপনাকে কিন্তু মানাতে, বা আপনার সাথে এই যে মানে সাময়িক একটা ভুল বোঝাবুঝি বা যাই হয়ে থাকুক না কেন, যে কারণে আপনার মধ্যে একটুখানি অল্প স্বল্প দূরত্ব হয়ে থাকুক না কেন, খুব বড়সড় না হলেও তিনি চাইছেন এই ব্যাপারটা মিটিয়ে ফেলতে। কারণ আপনার সাথে যদি তিনি কথা না বলতে পারেন, আপনার সঙ্গে যদি কোনো কিছু শেয়ার না করতে পারেন, তিনি কোনোভাবে নিজেকে হালকা করতে পারেন না, মানে তার যেন দমবন্ধ লাগে। তো এখানে কিন্তু তার একটা মানে আরও পরিস্থিতি তার পক্ষে করুণ হয়ে যায়। এই মানুষটি কিন্তু মানে একরোখা, এই মানুষটি ভীষণভাবে সৎ এবং কি বলবো, একজন মানুষকেই তিনি তার জীবনে স্থান দিতে চান এবং সেটি আপনি। এই রকম লয়াল, এই রকম ভালো মানুষ জীবনে কিন্তু চাইলেই সচরাচর পাওয়া যায় না। আজকের এই ফেক দুনিয়ায় যেখানে সবাই মানে মানে কি বলবো, ভয় পায় যে রিলেশন টিকবে কি না, সামনের মানুষটি আমায় কমিটমেন্ট দেবে কি না, সামনের মানুষটি আমায় সত্যি ভালোবাসে কি না, সেখানে কিন্তু এই মানুষটির লয়্যালটি প্রতি পদে পদে তিনি কিন্তু দিয়ে চলেছেন। তাকে জাজ করবার কোনো জায়গায় নেই, তাকে ভুল বোঝবার কোনো জায়গায় নেই। তিনি কিন্তু অত্যন্ত ভালো মানুষ এবং অত্যন্ত পরোপকারী একজন মানুষ এবং শুধু আপনি নন, আপনি ছাড়াও কিন্তু বহু মানুষের কিন্তু উপকার তিনি করে থাকেন। প্রচণ্ড পরিমাণে প্ল্যান করে কিন্তু তিনি আপনার প্রতি মানে আসতে চাইছেন আপনার দিকে এবং তিনি কিন্তু আপনাকে নিজের মনের কথা কিন্তু খুব তাড়াতাড়ি বলবেন। একটু হয়তো দেরি হচ্ছে তার, কিন্তু সব ছেড়ে ছুড়ে দিয়ে যাই জীবনে হয়ে থাকুক না কেন, আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি যা কিছু, তিনি এবার একটা ট্রাই কিন্তু তিনি নেবেন এবং তিনি চাইছেন এই ব্যাপারটা একটা নিষ্পত্তি করতে। কারণ এইভাবে দিনের পর দিন কোনো বিষয়কে ঝুলিয়ে রাখা মানে তার পক্ষে প্রচণ্ড কষ্টকর। এই যে তিনি বুঝতে পারছেন না, একটা দ্বন্দ্ব নিজের মধ্যে চলছে
কি করব, কিভাবে বলবো, কিভাবে মনের কথাকে ব্যক্ত করব, নিজের মনের কথা কিভাবে বললে আপনি কনভিন্সড হবেন, মানে তার প্রতি মুহূর্তে এই ব্যাপারটা কিন্তু চলছে, বলবো কি বলবো না, বলবো কি বলবো না। এবং হার্ট চক্রের ওপর তিনি কিন্তু কাজ করবার চেষ্টা করেছেন, প্রচণ্ড পরিমাণে ব্লকেজ কিন্তু তার হার্ট চক্র আছে, এই কারণে কিন্তু মানে বোঝার একটা সমস্যা তার হচ্ছে, এবং তিনি চাইছেন ব্যালেন্স করতে। এই মানসিক চাপ দিনের পর দিন না, বুকের মধ্যে চেপে রাখা কষ্ট তিনি আর সহ্য করতে পারছে না। তিনি আপনাকে কিন্তু নিজের মনের কথাও বলবেন, এবং আপনার সাথে কিন্তু যে সাময়িক দূরত্ব তৈরি হয়েছে সেটাও কিন্তু তিনি মেটাবার চেষ্টা করছেন। এবং কারণ যাই হয়ে যাক, জীবনে যাই ছাড়তে হোক না কেন, যা কিছু চলে যাক না কেন, তার কোনো ক্ষতি নেই। আপনাকে তিনি কোনো মতেই কিন্তু ছেড়ে থাকতে পারবেন না, কারণ আপনাকে ছাড়া কিন্তু তার জীবনে বাঁচা মুশকিল। তিনি আপনাকে মন দিয়েছেন, শুধু তাই নয়, তিনি আপনার জন্য জীবনটাও দিতে পারেন। তিনি আপনাকে অত্যন্ত ভালোবাসেন, এবং তার জীবনে আপনিই কিন্তু সেই প্রাণভোমরা, যে প্রাণভোমরা কাছে তার কিন্তু প্রাণটাই রয়ে গেছে। এবং সেই মানুষটি কিন্তু প্রচণ্ড পরিমাণে আপনার প্রতি অ্যাট্রাক্টেড, বা আপনার প্রতি প্রচণ্ড পরিমাণে অনুরক্ত, যাই বলুন না কেন, প্রচণ্ড ভালোবাসেন আপনাকে। এবং তিনি আর কিছুই হয়ে যাক না কেন, আপনাকে তিনি কোনো মতে হারাতে রাজি নন। তো আপনাকে তিনি কিন্তু খুব তাড়াতাড়ি তার মনের কথা জানাবেন, আপনার সাথে কিন্তু দূরত্ব মেটাবেন খুব তাড়াতাড়ি। কিন্তু তার এই পরিকল্পনা আপনি দেখতে চলেছেন যে সফল হতে চলেছে, এই ঘটনার সাক্ষী কিন্তু খুব তাড়াতাড়ি আপনি হতে চলেছেন। এবং খুব তাড়াতাড়ি কিন্তু এই জীবনে আপনি এটা দেখতে পারবেন। আপনি তার জীবনে কিন্তু পরিপূর্ণতা, আপনি তার জীবনের কি বলবো, সাফল্য, সব কিছুর মধ্যে কিন্তু আপনি তার জীবনের ইন্সপিরেশন। আপনাকে কিন্তু সে একটা এমন জায়গায় রেখেছে, তার মনের এমন জায়গায় স্থান দিয়েছে, যেখান থেকে মানে তিনি আর আপনাকে কোনো জায়গায় নড়াতে পারবেন না, মানে এই রকমভাবে তিনি কিন্তু ভাবছেন। তো এটাই হচ্ছে তার মনের কথা, এটাই হচ্ছে তার মনের কথা। এই ছিল আজকে রিডিং। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন, এবং অনেকের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল। আবার আসছি আগামী ভিডিওতে।